তারপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। 2 নম্বর গুরুত্ব হলো মানুষ যত ভালো আমল করুক না কেন, মানুষ যত ভালোই দুনিয়াতে যত ভালো ভালো কাজ করুক না কেন, কিন্তু তার ভিতরে যদি তাকওয়া না থাকে সে আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আমল কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার দেয়া প্রধান শর্তগুলোর মধ্যে একটা শর্ত হচ্ছে তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে। এখন আপনি নামাজ পড়তেছেন, আমি নামাজ পড়তেছি, সালাত আদায় করতেছি, আপনি আমি সবাই সালাত আদায় করতেছি, কিন্তু আমার আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে, আল্লাহ তাআলার ভয়টা না থাকে, এই নামাজ যদি হয় মানুষকে দেখানোর জন্য, এই নামাজ কি আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে? না, পারবে না। এজন্য তাকওয়া আমাদের ভিতরে থাকতে হবে, আমল তাহলে কবুল হবে। আর যদি তাকওয়া ভিতরে না থাকে, মানুষকে দেখানোর জন্য আমল হয়ে থাকে, এই দান সদকা, নিজের টাকা পয়সার বড়াই, এই সমস্ত কিছু যদি আল্লাহকে উদ্দেশ্য করে না হয়, মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে এই আমল, এই টাকা পয়সা, এই দান সদকা দিয়ে আমার আপনার কোনো লাভ হবে না। এজন্য প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। চলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাদের আমলটা কবুল করি, তাদের আমলটা গ্রহণ করে নেই, তাদের আমলটাকেই বেশি প্রাধান্য দেই যার ভিতরে আমি আল্লাহ তাআলার তাকওয়া রয়েছে। কারণ হলো আমি আল্লাহ তাআলার তাকওয়া যার ভিতরে রয়েছে, সে কোনোদিন অন্যায়ভাবে কারো হক মেরে খাবে না। আমার তাকওয়া যার ভিতরে রয়েছে, সে কোনোদিন অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করে নেবে না। আমি আল্লাহ তাআলার তাকওয়া যার ভিতরে রয়েছে, সে কোনোদিন লোক দেখানোর জন্য কোনো আমল করতে পারে না। তার আমলটা যদি কম হয়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর তাকওয়া তার ভিতরে থাকার কারণে এই কম আমলটাকেও আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নেই। আর আমি যার আমলটাকে গ্রহণ করে নেই, তার জন্য প্রধান সুসংবাদ হলো মরণের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করি। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন যার আমল কম হোক কোনো অসুবিধা নাই, আমল কম হোক কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী তো বারবার বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমাদের ঈমানটা মজবুত করো, ঈমানটা তাকওয়া ভিত্তিক ঈমান করো, তোমাদের আমল কম হোক কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা এই অল্প আমলকে তোমাদের পুরা নাজাতের জন্য যথেষ্ট করে দিবে। বলি সুবহানাল্লাহ।